بسم الله الرحمن الرحيم فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই ঐতিহ্যবাহী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ অল্প সময়ে স্বল্প সময়ের পরিচয় খুব কাছ থেকে আমার কাছে খুব ভালো লেগেছে নিজেও উনি ওনার আলোচনায় বললেন ছেলেকে মাদ্রাসায় দিয়েছে আমরা দোয়া করি আলহাজ আব্দুল আলী মন্ডল সাহেব পরিচালক মন্ডল গ্রুপ আমরা ওনার জন্য দোয়া করি রব্বে কারীম আজকের এই মাহফিল থেকে আমার প্রাণপ্রিয় এই ভাইকে এবং ভাইয়ের পরিবারকে সবাইকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন পড়েন আমিন ওনাদের পরিবারটা কিন্তু অনেক বড় 40,000 শ্রমিক ওনাদের সঙ্গে জড়িত না আরো বেশি প্রায় 50,000 এই যে 50,000 মানুষকে নিয়ে আমার ভাইয়েরা কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন সবার হক আদায় করে ওনাদেরকে যেন দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন এই মাহফিলে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ মীর মোহাম্মদ আসাদুজ্জামান তুলা সাহেব ওনার সাথে আজকে আমার খুব অল্প সময়ের পরিচয় খুব বিনয়ী মনে হয়েছে আমার কাছে আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন পড়েন আমিন বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় যারা রয়েছেন সবার জন্য আমরা দোয়া করছি যাদের কথা না বললেই নয় এই মাহফিলটা আপনারা যারা আয়োজন করেছেন
নিতান্ত আপনারা খুব কষ্ট করা মানুষ, সারাদিন পরিশ্রম করে মালিকের কথা শোনার জন্য একটা সময় যারা বের করেছেন, আমি সেলিউট জানাই আমার শ্রমিক ভাইদেরকে। কসম আল্লাহর, হাজারো ধনী ব্যক্তি শত শত বছর আগে আপনারা জান্নাতে চলে যাবেন। জোরে কসম। আমার সম্মানিত শ্রমিক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে যেই পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? যেই রকম খুশি ওই রকম তো মনে হয় নাই। খুশি না বেজার? আবার শুনতে চাই, খুশি না বেজার? সুন্দর হয়েছে। তো সেই মালিকের জন্য একটু প্রশংসার আওয়াজ করতে চাই। জবান খুলে মহব্বত ভরে পড়ি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আওয়াজ হয়েছে, দিল ভরে যাওয়ার মতো আওয়াজ হয়েছে। আর একটু জোরে কি যুবকরা বলতে পারবা? মুরব্বীদেরকে আমি কষ্ট দেব না, আমার সম্মানিত মুরব্বীরা কষ্ট করে বসছেন, এটাই বেশি। যুবক যারা আছো তোমরা একটু জোরে সরে বলো তো আলহামদুলিল্লাহ। লাখ টাকা দিয়ে এরকম একটা আওয়াজ করানো যাবে? লাখ টাকা দিয়েও হবে না, দেখছেন? তাহলে হয়েছে কার জন্যে? সবাই আওয়াজ করে বলা লাগবে, কার জন্যে? আল্লাহর জন্য। এই প্রশংসার আওয়াজ জীবনভর থাকবে তো ইনশাআল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে মালিক সেদিন ডাকবে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাবে। কারা দাঁড়া বেশি প্রথম কাতারে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আর আনন্দে যারা প্রশংসা করেছে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কে? নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আমরা কি করি? একটু যখন কষ্টে থাকি জিজ্ঞাসা করে কি কেমন আছেন, কয় হুজুর কপালে ঠাডা পড়ছে। বলেননি এরকম? একটু যদি খারাপ থাকি জিজ্ঞাসা করে কি কেমন আছেন, কয় হুজুর নাক কাটা গেছে। কি কেমন আছেন হুজুর, কাউরে আল্লাহ দেখে না, দেখে শুধু আমারে। এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? আজকে থেকে তওবা করেন, সব অবস্থায় পড়বেন জোরে, আরো জোরে, ক্ষুধা পেটেও কি পড়বেন? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, যেই ফিলিস্তিনের ভিতরে পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না, ময়লা পানি খেয়ে মুসলমানরা জীবন অতিবাহিত করতেছে, পাখির খাবার খেয়ে জীবন অতিবাহিত করছে। এত কষ্টের ভিতরে সাংবাদিকেরা গিয়ে যখনই মাইক ধরতেছে, অকপটে যার নামে প্রশংসা করতেছেন তিনি কি? আমি আপনি যেখানে আজকে আমাকে খাওয়াইছে ভাইরা, মন্ডল গ্রুপের আজকের যে খাবারের মেনু ছিল, আপনাদেরকে আজকে না হয় নাই বললাম, বললে আবার পেট খারাপ হইতে পারে। যেই খানা ওনারা খাওয়াইছে, একদিনের হিসাব যদি আল্লাহ চায়, গোলাম একদিনের খাবারের হিসাব দিয়ে তোর পার হওয়া লাগবে। কসম আল্লাহ, একটা দিনের খাবারের হিসাব আমি হুজুর দিতে পারবো। এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে খান, এত পরিমাণ নিয়ামত দিয়েছে।
অবনত চিত্তে যদি মাথা নত করে রাখেন, সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত নিয়ামত যেই মালিক দিলেন, সব সময় যদি শুকরিয়া আদায় করেন, ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কি? যাইতে রাজি আছেন? সবাই রাজি? মাঝে মাঝে দুঃখে পড়লেও কিন্তু মালিকের প্রশংসা করা লাগবে। ওই কাশিমপুরে যদি আপনার নিয়ে প্রবেশ করায় তখনও কি লাগবে? আস্তে ঠান্ডা হয়ে গেছে, দেখছেন? কমিশনার সাহেবের দিকে কি ভয় লাগতেছে আপনাদের? কমিশনার সাহেব আমার নিজের মানুষ। এই এলাকার ভিতরে যত মানুষ আছেন সব কমিশনারের আত্মীয়। ঠিক তো করছে ৬০ জনে। সবাই বলেন। সুতরাং জীবনে যখন জুলুম নেমে আসবে, কষ্ট নেমে আসবে, ক্ষুধা নেমে আসবে, দারিদ্রতার মতো কষ্ট যখন চলে আসবে, ওই মুহূর্তেও যার প্রশংসা করা লাগবে তিনি কি? যদি করতে পারেন, জান্নাতের প্রথম কাতার আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, জান্নাতের ভিতরে কাতার হবে ১২০টা। কয়টা? আরো আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। দেখি ১২০ পরে কে বলছে? দেখছেন, ও কিন্তু একেবারে যুবক মানুষ, বয়স ১৮-১৯ হবে, কিন্তু আওয়াজ মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। ওর বয়স মাত্র ১৪ বছর, কিন্তু কি সুন্দর করে একটা আওয়াজ করছে। পুরা মাহফিলের মধ্যে সবার চাইতে জোরে আওয়াজটা করছে। বলেন তো দেখি, জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? ১২০টা কাতারের ভিতরে আমার নবীর উম্মত, আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের ৮০ কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? আপনি তো চাকরি করেন, আপনার হিসাবে ভালো পাকা। বলেন তো ১২০ থেকে ৮০ গেলে বাকি থাকে কত? এই পৃথিবীতে যত নবী আসছেন, সব নবীর উম্মতদের আল্লাহর জান্নাতের মাত্র ৪০ কাতার ভরবে। একাই আমার নবীর উম্মত দিয়ে ৮০ কাতার জান্নাত পুরা হয়ে যাবে। খুশি না বেজার? মাশাআল্লাহ, সবাই খুশি তো? কয় কাতারের মধ্যে থাকতে চান? ৮০ কাতারের কোন কাতার? আরে প্রথম কাতার। কোন কাতার? ছোট দুইটা আমল কইস। সুখে থাকলেও প্রশংসা, দুঃখে থাকলেও। মন্ডল সাহেবের মতো টাকা পয়সাওয়ালা হইলেও প্রশংসা, না হইলেও। আমি যখন মিশরে ছিলাম, সবাই জিজ্ঞাসা করতো তুই দেশে গিয়ে কি করবি? আমি কিছু ওয়াজ করবো। তো সবাই জিজ্ঞাসা করতো তোর এত ওয়াজ দিব কি? আমি কিছু আল্লাহ দিব। সত্যি যেদিন আমি দেশে আসছি, 2 দিন পরে আল্লাহ তাআলা আমাকে জুমার নামাজ পড়ানোর সুযোগ করে দিয়েছে। সেই থেকে যে চলতেছে আজকে 10টা বছর আল্লাহ তাআলা কথা বলা। এই যে মালিক সুযোগ করে দিছে, দেয় কে? খাবার ছিল না, মালিক খাবার দিয়েছে। সুখ ছিল না, সুখ দিয়েছে। এত এত নিয়ামত মালিক দিয়েছে। যদি শুকর গুজারি আদায় করতে পারেন, বিশ্বাস করেন উঠার আগেই যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আসেন, নবীজিরে চিনে মহব্বত নিয়ে একটা লোকবাদ থাকবে না। সবাই মিলে নবীজির মহব্বতে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? কে কে বাকি আছেন হাত তুলেন। একজন বাকি আছে, আর একজনও বাকি নেই। সবাই মিলে এবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, মাহফিলটার নাম তাফসীরুল কোরআন মাহফিল। কয়টা আয়াত তেলাওয়াত করছি সবাই বলেন কয়টা? এই একটা আয়াতকে ঘিরে আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো, শুনবেন না চলে যাবেন? আল্লাহর ক্যামেরায় দেখি কে কে শুনবেন, একটু হাত তুলে তো দেখি। সবাই বলেন মাশাআল্লাহ। ওনার বয়স আমার চেয়ে কম না? এই যে মুরব্বী মানুষ এত জোরে চিল্লান দিছে, অন্য কোন দলের স্লোগান হইলে 10 দিন গলা বন্ধ হয়ে যেত। তাহলে এই স্লোগান গুলা কোন দলের? কথা কয় না, কোন দলের? এই জন্য গলা বন্ধ হয় না, গলা টনটনা হয়। কারি আসাদ সাহেব তেলাওয়াত করছে, আমি পাশে বসে আমার দিলটা নড়তেছিল। সুবহানাল্লাহ, কি পরিমাণ বলিয়ান দিয়ে তেলাওয়াত করছে, কিন্তু কণ্ঠ তো শেষ হয় নাই, বরং কণ্ঠের মধু আরো বেড়ে গেছে। এই জন্যই মাহফিলে যারা বসলাম, খেয়াল করেন আমার ভাইরা, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। কার কথা বলেন তো? জোরে বলেন তো কার? আল্লাহর নামটা আরো জোরে কর, বলেন আল্লাহ। এত সুন্দর লাগছে আমার মালিকের কাছে সুন্দর লাগে। একটা আয়াত আমি তেলাওয়াত করছি সূরা নিসা থেকে, আয়াত নাম্বার 41। সবাই বলেন কত? সূরাটার নাম? সূরার নাম আয়াত নাম্বার। আল্লাহর হাবিবে আয়াতটা শুনলেই শুধু কাঁদতেন, চোখের পানিগুলা ঝরঝর করে নবীর পড়তো। কেন আল্লাহর নবী এত কাঁদতেন? এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানাচ্ছেন, নবী হে, সকল নবীদেরকে সেদিন ডাকা হবে, উম্মতের খবর নেওয়া হবে, উম্মত কোন পথে গিয়েছে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, নবী আপনাকেও জিজ্ঞেস করা হবে। আল্লাহ নবী জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই, আমার মতো নালায়েককে নবী কোনদিন দেখে নাই। না দেখে নবী এত ভালোবেসে ফেলেছে। যখনই আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহর নবীর চোখের পানিগুলা মুক্তার দানার মতো পড়েছে, গাল বেবে দাড়ি বেবে হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়েছে। এই কান্না নবী কেঁদেছেন কাদের জন্য? সবাই তো বলতে পারলেন না কাদের জন্য? আওয়াজ করে বলেন তো কাদের জন্য? এই কান্না নবী কেঁদেছেন কাদের জন্য? বুকে হাত দিয়া বলেন আমাদের জন্য। কাদের জন্য? জীবনে কোনদিন নবী আমারে দেখে নাই, জীবনে কোনদিন নবী আমারে পায় নাই, কিন্তু নবীর মহব্বত আমার জন্য কত বেশি ছিল। আম্মা জানা আয়েশা বলেন, প্রায় রাতে নবীর কান্নায় ঘুম ভেঙে যেত। আল্লাহ নবী ফুপা ফুপা
ভিতরে নবীর কান্না এত বেড়ে যেত, তাহাজ্জুদের নামাজে নবী আমার কাঁদতেন। আম্মাজান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। আমার নবী কি বলে বলে এত পরিমাণ নবী কাঁদে। আম্মাজান বলেন, আজিজুন কাজিজিল মিরজাব, একটা গরম পানি করার জন্য পাতিল যখন চুলার উপরে বসায় দেওয়া হয়, পানিটা টকবক টকবক করে যেমন ফুটতে থাকে, নবীর ভিতর থেকে টকবক